নমস্কার, আমি সৈকত। আজকে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে 17th মে 2025। আজকে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে। হাইপারটেনশনের ওপরে জানবার জন্য এসেছি ডক্টর দুবের কাছে। ডক্টর দুবে, যিনি গত 50 বছর ধরে সিনিয়র ফিজিশিয়ান হিসেবে কাজ করে চলেছেন, মানুষকে পরিষেবা দিয়ে চলেছেন এই দক্ষিণ কলকাতার বুকে। উনি উডল্যান্ড, ঢাকুরিয়া, আমরি, অধুনা মণিপাল হসপিটালে অ্যাটাচড, মেরিনোভাতে অ্যাটাচড রয়েছেন। ওনার কাছ থেকে জানতে যাব যে হাইপারটেনশন এই ব্যাপারটা কি, এর কোথায় প্রবলেম রয়েছে, কেন এটাকে সাইলেন্ট কিলার বলছে, এই ধরনের বিভিন্ন প্রশ্ন। চলুন আমরা একসাথে জানি ডক্টর দুবের কাছে। নমস্কার, আমি ডক্টর আর ডি দুবে। আমি কনসালটেন্ট ফিজিশিয়ান হিসাবে কাজ করছি সাউথ ক্যালকাটাতে। আজকে 17th মে, এটা হচ্ছে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে। অল ওভার ওয়ার্ল্ড এই হাইপারটেনশন নিয়ে আজকে প্রোগ্রাম করা হয়। কারণ হচ্ছে কি, হাইপারটেনশন একটা খুব ইম্পর্টেন্ট অসুখ। এটাতে অনেকগুলো প্রবলেম হয়, আর এটা সব থেকে বিরাট বড় প্রবলেম যেটা হচ্ছে স্ট্রোক। আমরা খুব সারপ্রাইজ হয়ে যাচ্ছি, আনফর্চুনেটলি বলতে পারি, ইয়াং ছেলেদের 30 বছর 35 বছর বয়স আছে, ওদের স্ট্রোক হয়ে যাচ্ছে। কারণটা কি? এর জন্যেই এই ওয়ার্ল্ড হাইপারটেনশন ডেটা আলবার সেলিব্রেট করা হচ্ছে। উদ্দেশ্যটা হচ্ছে জেনারেল পাবলিককে, লোকেদেরকে বোঝানো এটা কত ইম্পর্টেন্ট, ব্লাড প্রেশারটা কত ইম্পর্টেন্ট। আর এটা যেটা সৈকত বললো, সাইলেন্ট কিলার। সাইলেন্ট কিলার কেন বলা হয়? সাইলেন্ট কিলার বলা হয় কারণ হচ্ছে এর কোনো সিমটম হয় না। এর কোনো সিমটম হয় না, আপনি বুঝতে পারবেন না কি আপনার ব্লাড প্রেশার আছে। আমরা দেখি, আমরা মেডিকেল ক্যাম্প করি, যাই, অনেকের ব্লাড প্রেশার অনেক হাই, 180, 170, 180 আছে, বলে কি না আমার তো কোনো কষ্ট হয় না। এই যে কষ্ট হয় না, সেই জন্যে কোনোদিন ডাক্তার দেখায়নি, চিকিৎসা করায়নি। তারপর কি হয়, যখন কষ্ট হয়, কষ্ট মানে কি, হঠাৎ একদিন হার্ট অ্যাটাক হলো, কিংবা হঠাৎ একদিন স্ট্রোক হলো, প্যারালাইজ হয়ে গেল, তখন দেখা গেল তো খুব হাই ব্লাড প্রেশার ছিল। এখানে ইম্পর্টেন্সটা হচ্ছে পিরিয়ডিক্যাল চেক আপ। মাঝে মধ্যে আপনি যদি চেক আপ করান, যখনই আপনি ডাক্তার দেখাতে যাবেন, আপনার যা কিছু হয়, এটা যেমন আমার পার্সোনাল, আমার নিজের হ্যাবিট, পেশেন্ট এসছে, ওর দাঁতে ব্যথা হচ্ছে, তাও আমি ওর ব্লাড প্রেশার চেক করি। জ্বর হয়েছে, তাও ব্লাড প্রেশার চেক করি। সমস্ত পেশেন্টের ব্লাড প্রেশার চেক করি, কারণ জানা যায় না। আমার কাছে পেশেন্ট এসছে, ম্যালেরিয়া হয়েছে, দেখি ওর ব্লাড প্রেশার হয়, ম্যালেরিয়া ওষুধ তো দেবো, কিন্তু তার সঙ্গে আমি বলি, ভাই তোমার ব্লাড প্রেশার আছে, ওর চিকিৎসা করাও। এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তাছাড়া আরেকটা যেটা অনেকের বেনিফিটটা নিতে চায় না, পিরিয়ডিক্যালি ক্যাম্প হয়। অনেকগুলো অর্গানাইজেশন আছে, আমাদের ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আছে, পাড়ার লোকাল ক্লাব আছে, তারা রেগুলার হেলথ চেক আপ অর্গানাইজ করে। হেলথ চেক আপ ক্যাম্প যখন হয়, ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প, যাবেন ওখানে। তাতে কি হয়, আপনি জানতে পারবেন। ওরা জেনারেলি ব্লাড প্রেশার চেক করে, ব্লাড সুগার চেক করে। আপনি হঠাৎ জানতে পারবেন কি আপনার হাই ব্লাড প্রেশার চলছে, কি হাই সুগার চলছে, আপনি ইমিডিয়েটলি চিকিৎসা করাতে পারবেন। তা না হলে আপনি বুঝতেই পারবেন না ভিতরে ভিতরে আপনার প্রেশার বাড়ছে, বেড়ে চলেছে। হঠাৎ যখন সিমটম হয় না, যখন সিমটম হয় তখন অলরেডি ড্যামেজ হয়ে গেছে। এখন কোথায় কোথায় ড্যামেজ করতে পারে? আপনার চোখ ড্যামেজ করতে পারে, হার্ট অ্যাটাক করতে পারে, আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা প্রথমেই বললাম, স্ট্রোক করতে পারে। স্ট্রোক মানে পুরো লাইফটাই নষ্ট হয়ে যায়, যদি কমপ্লিট প্যারালিসিস হয়ে যায়, হাঁটতে পারবেন না। তো সুতরাং আপনার জানা আপনার প্রেশার কত আছে খুবই ইম্পর্টেন্ট। প্রেশারে মানে এটাকে আমরা বলি নো ইয়োর নাম্বার। আপনি জানুন আপনার প্রেশারটা কত আছে, আর যখনই লিমিট ক্রস করবে তখনই আপনাকে ইমিডিয়েটলি চিকিৎসা করাতে হবে। কিডনি ড্যামেজ করে দেয়। এবার লিমিটটা আপনাদেরকে বলে দিই, লিমিটটা কি। ভালো প্রেশার যেটাকে বলা হয়, খুবই ভালো প্রেশার যেটাকে বলা হয়, সেটা হচ্ছে 120/80। উপরটা 120, নিচেটা 80।
এটা হচ্ছে সব থেকে ভালো ব্লাড প্রেশার। এবার যখন বাড়তে লাগলো 120 থেকে 130 গেল, তখন আপনার অ্যালার্ম বেজে গেল কি আপনার প্রেশার উপরের দিকে যাচ্ছে। ম্যাক্সিমাম অ্যালাউ করা হয় 140 অবধি, তারপর মেডিসিন ইমিডিয়েটলি স্টার্ট করতে হয়। আমাদের দেশে ইন্ডিয়াতে যেহেতু আমি প্রথমেই বললাম খুব বেশি দেখা যাচ্ছে ইয়াং বয়সে স্ট্রোক করছে, সুতরাং আমরা বলি 130 উপরে গেলেই ট্রিটমেন্ট স্টার্ট করে দাও। কারণ ট্রেন্ড যখন স্টার্ট হবে তখন বাড়তে থাকবে। 140 তো একবারে লাস্ট লিমিট, 140 ক্রস করলে ইমিডিয়েটলি স্টার্ট করতে হবে। আর নিচেটা হচ্ছে আপনার 80 উপরে যখন যেতে আরম্ভ করবে, 85, 86, 87 হলো, তখন আপনার এটা একটা অ্যালার্ম স্টার্ট হয়ে গেছে। এবার 90 হলে ইমিডিয়েটলি ট্রিটমেন্ট স্টার্ট করতে হবে। আর সেকেন্ড হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট, একবার প্রেশারের ওষুধ ডাক্তারের কাছে গেলেন, প্রেশার চেক করলো, ওষুধ খেয়ে নিলেন, তারপর থেকে আর চেক আপ করাবে না, হয়ে গেল আর তো আমি খেয়ে যাচ্ছি ওষুধ না। পিরিয়াডিক্যালি অন্তত যদি প্রেশার নর্মাল থাকে, যদি বেশি থাকে তাহলে তো আপনাকে বারবার যেতে হবে। আর যদি দেখা যায় কি না এই ওই ডোজটা খেলে আপনার প্রেশার ভালো আছে, তাহলেও অন্তত আপনি 2 মাস 3 মাস পর পর গিয়ে যে কেউ ডাক্তার, আপনার আশেপাশে পাওয়া ডাক্তার আছেন, যে কেউ কাছে গিয়ে আপনি একবার প্রেশারটা চেক করাবেন। কারণ প্রেশারটা বাড়তে কমতে থাকে, এই ফ্লাকচুয়েশনটা আরও খারাপ। এছাড়া আরেকটা জিনিস কমনলি যেটা আমরা দেখি পাই, ওটা হচ্ছে ডাক্তার কাছে গেল, ডাক্তার প্রেশার বেশি পেল, মেডিসিন দিল, খেতে আরম্ভ করলো, তারপর কিছুদিন পরে দেখা গেল প্রেশার নর্মাল হয়ে গেছে, ওষুধ বন্ধ করে দেবে। আবার তো প্রেশার হয়েছিল, ওষুধ খেয়েছিল, ভালো হয়ে গেছে, এখন ওষুধ বন্ধ করে। ডেঞ্জারাস জিনিস। স্পেশালি আমি যা দেখেছি, বন্ধু বান্ধবরা বলে দেয়, এই তোমার প্রেশার তো ভালো আছে, তুমি কেন ওষুধ খাচ্ছ, বাস ওষুধ বন্ধ। ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস জিনিস। তারপর থেকে আবার প্রেশার একবার হয়ে গেলে আর ওটা আপনাকে মেডিসিন ছাড়া থাকতে দেবে না, আপনাকে মেডিসিন খেয়ে যেতেই হবে। ওষুধ খেয়ে যদি আপনার প্রেশার নর্মাল থাকে, তাহলে আপনাকে ওই ডোজটা কন্টিনিউয়াসলি খেয়ে যেতেই হবে আর ক্রিটিক্যাল চেক করবে। আমি যাদের বুঝাবার জন্য লোকেদেরকে বলি, সব থেকে কমন এক্সাম্পল হচ্ছে চশমা। এই আমার চোখে দেখতে পাচ্ছি না, আমি চশমা পড়লাম, হ্যাঁ এখন তো ভালো দেখতে পাচ্ছি, এখন চশমার দরকার নেই, ছেড়ে দিলে কি হবে না, রেগুলার চশমাটা পড়তে হবে। এক্স্যাক্টলি সেরকমই আপনাকে রেগুলার মেডিসিনটা খেতে হবে। আর যেটা আমি প্রথমেই বললাম, আপনার ওষুধ খেলেন, প্রেশার ভালো হয়ে গেল, ওষুধ বন্ধ করে দিলেন, কি আমি তো আবার তখন ঠিক হয়ে গেছে, প্রেশার তো বাড়তে থাকবে। আর যেহেতু কোনো সিমটম হয় না, আপনি বুঝতেও পারবেন না কি প্রেশার ভিতরে ভিতরে আপনার বেড়ে চলেছে। আর যখন সিমটম হবে তখন অলরেডি ড্যামেজ হয়ে গেছে। ব্লাড প্রেশারের সিমটম মানে অলরেডি ড্যামেজ হয়ে গেছে, আইদার হার্ট অ্যাটাক হয়ে গেছে, স্ট্রোক হয়ে গেছে, কিডনি ড্যামেজ হয়ে গেছে, চোখে হেমোরেজ হয়ে গেছে, কিছু না কিছু একটা প্রবলেম হয়ে গেছে, তারপর আপনি ওই সিমটমটা পাচ্ছেন। তো সুতরাং সিমটম জন্য ওয়েট করবেন না, মেডিসিন রেগুলার খাবেন, আর তার রেগুলার চেক আপ করাবেন। আর ডায়েট মধ্যে ডায়েট তো সবসময় আমরা বলি হেলদি ডায়েট খাওয়া যাতে প্রেশার কন্ট্রোল থাকে। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সল্ট, নুন। আমাদের একটা হ্যাবিট আছে, কাঁচা নুন, পাতা নুন যেটাকে বলা হয়, আমরা খাওয়ার সঙ্গে একটু নুন আর নিম্বু দিয়ে দে, আমরা ওই নুনটা আগে দিয়ে দিই, টেস্ট না করেই নুনটা ভাতে কিংবা ডালে কিংবা তরকারিতে দিয়ে দিই, তারপর খাও। নেভার ডু দিস। যত অল্প নুন খাবে তত আপনার প্রেশার কন্ট্রোলে থাকবে। নুন হচ্ছে একটা মানে প্রেশারটাকে বাড়িয়ে দেয়, তো এটা আপনাকে করতে হবে। এছাড়া এটা তো হলো আপনাকে 1 নম্বর হচ্ছে কি প্রেশার কন্ট্রোল রাখা, আর সেকেন্ড হচ্ছে আপনাকে কমপ্লিকেশন, মানে প্রেশার জন্য যে প্রবলেমগুলো হতে পারে সেই প্রবলেমগুলো থেকে নিজেকে বাঁচান। সেটা কিভাবে বাঁচাবেন? যখন আপনার প্রেশার হয়ে গেছে তখন অন্তত বছরে একবার করে
যেখানে যেখানে প্রেসার ড্যামেজ করতে পারে সেগুলো দেখা। তার মানে হচ্ছে লিপিড প্রোফাইল, মানে কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড, এইচডিএল লিপিড প্রোফাইল যেটাকে আমরা বলি, ওটা দেখা, সঙ্গে ব্লাড সুগার দেখা। কারণ যদি সুগার, ডায়াবেটিস আর প্রেসার দুটো মিলে যায় তাহলে তো একবারে কেলেঙ্কারি অবস্থা। সুতরাং ওটা দেখতে হবে। কিডনি টেস্ট করতে হবে, কিডনিতে ড্যামেজ করছে না তো। চোখ, রেটিনা চেক আপ করাতে হবে, অন্তত বছরে একবার করে আপনাকে চোখ আই স্পেশালিস্টকে দিয়ে চোখ এক্সামিন করাতে হবে। কারণ যেটা আমি বললাম, রেটিনা প্রেসার হলে রেটিনা ড্যামেজ হওয়ার চান্স থাকে। তো এটা আপনাকে পিরিয়ডিক্যালি বছরে অন্তত একবার করে চেক আপ করাতে হবে। রেগুলার মেডিসিন খাওয়া, রেগুলার চেক আপে যাওয়া, বছরে একবার করে অন্তত সব চেক আপ করানো আপনাকে করে যেতে হবে। এটা যদি আপনি করেন তাহলে প্রেসার রিলেটেড যে কমপ্লিকেশনগুলো, যে প্রবলেমগুলো, সেটা আপনি তাতে নিজেকে বাঁচাতে পারবেন। আর এবার ট্রিটমেন্ট আপনাকে বলি, যখন আমি বললাম কি 120-র উপরে যদি যায় তাহলে অ্যালার্ম দিয়ে দিয়েছে। অ্যালার্ম যখন দিয়ে দিয়েছে তখন আপনি কি করবেন? অ্যালার্ম দিয়ে দিয়েছে মানে তখন হচ্ছে ফার্স্ট স্টেপ যেটা হচ্ছে আপনার লাইফ স্টাইল ম্যানেজমেন্ট। ওটা কি জিনিস? ওটা হচ্ছে আপনাকে ডায়েট কন্ট্রোল করা, স্মোকার যদি হন তাহলে স্মোকিং বন্ধ করে দেওয়া, যদি অ্যালকোহল শরাব নেন তাহলে ওটা কমিয়ে দেওয়া, খুব মিনিমাম করে দেওয়া, আর এক্সারসাইজ করা। ডায়েট, এক্সারসাইজ, স্টপ স্মোকিং, স্টপ কিংবা রিডিউস অ্যালকোহল, এটা হচ্ছে লাইফ স্টাইল ম্যানেজমেন্ট। এটা আপনি ইমিডিয়েটলি, যেই 120 থেকে উপরে ব্লাড প্রেশার যেতে আরম্ভ করছে, ইমিডিয়েটলি আপনি এই লাইফ স্টাইল ম্যানেজমেন্টটা করুন। আর রেগুলার চেক আপ করা, তারপরেও যদি দেখা যায় কিনা প্রেশারটা এখনো উপর দিকে যাচ্ছে, ইমিডিয়েটলি ডাক্তারকে দিয়ে মেডিসিন স্টার্ট করবেন। মেডিসিনের ডোজ ফিক্স করতে একটু টাইম লাগে, মানে আপনি একবার গিয়ে ডাক্তার আপনাকে মেডিসিন দিয়ে দিল, আপনি ভালো হয়ে গেলেন, সেটা হয় না। আপনাকে মেডিসিন দেবে, তারপর আপনি অন্তত 10 দিন 15 দিন বাদে আবার চেক করাবেন। যদি দেখেন না ঠিক আছে, নর্মাল আছে, ওই ডোজটা খেয়ে আপনার মেডিসিন ব্লাড প্রেশার কন্ট্রোল আছে, তাহলে আপনাকে ওই ডোজটা কন্টিনিউ করতে হবে। কিন্তু নর্মাল থাকলেও অন্তত 2 মাস 3 মাস পর পর আপনাকে একবার প্রেশার চেক আপ করে নিতে হবে। নিজেকে স্ট্রোক, ব্লাড প্রেশার, আই ড্যামেজ, কিডনি ড্যামেজ, এইগুলো থেকে নিজেকে বাঁচাতে পারবেন। এই হচ্ছে। আমার একটা প্রশ্ন আছে, আপনি যে কথাগুলো বললেন সেখানে আপনি এটা ঠিক যে আমার ব্লাড প্রেশার পাওয়া গেছে, ডাক্তারবাবুর কাছে আমি গিয়ে মেডিকেশন নিচ্ছি, আমি টেস্ট পত্র রেগুলার করিয়ে চলেছি যাতে আমি জানতে পারবো যে আমার ব্লাড প্রেশারটা কোন জায়গায় যাচ্ছে আর না যাচ্ছে। কিন্তু এই যেমন এখনকার দিনে আপনি বলছেন যে 30-এতেও অনেকে স্ট্রোক হচ্ছে, তার মানে তো যদি 30-এ কারো স্ট্রোক হয় তাহলে ধরে নেওয়া যেতে পারে যে তার হয়তো 25-25 থেকেই হয়তো ব্লাড প্রেশারটা উপরের দিকে যাচ্ছিল। তাহলে কি আপনি সাজেস্ট করেন যে 20+ ছেলেমেয়েরাও, যারা ইয়াং অ্যাডাল্ট, হয়তো সদ্য অফিসে যাওয়া শুরু করেছে, কর্মক্ষেত্রে তাদের কাজ মানে পড়া শেষ করে এবার কর্মক্ষেত্রে যাচ্ছে, তখন থেকেই তারা আস্তে আস্তে অ্যাটলিস্ট বছরে এক আধবার করে রেগুলার হেলথ চেক আপের ভেতরে থাকবে? নিশ্চয়ই ওদেরও উচিত হচ্ছে বছরে একবার করে। তবে এর থেকেও ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, এই জিনিসটা হচ্ছে কেন? হ্যাঁ, এই জিনিস অত অল্প বয়সে স্ট্রোক কিংবা ব্লাড প্রেশার হচ্ছে কেন, এটা এটা চিন্তা করা দরকার। এই ইয়াং ছেলেদের সঙ্গে কথা বলে আমরা তো ডেলি এর মধ্যে আছি, আমরা ডেলি কথা বলছি, অত বাজে লাইফ স্টাইল হয়ে যাচ্ছে ইয়াং ছেলেদের, অত বাজে লাইফ স্টাইল হচ্ছে। নাইটে 1টা 1:30 2টো 3টের সময় ঘুমোবে, হোয়াটসঅ্যাপ দেখতে থাকবে, চ্যাটিং করতে থাকবে। তাছাড়া আর সকালে ঘুম থেকে উঠবে 10টা 11টার সময় ঘুম থেকে উঠবে। তারপর আপনার এই যে নতুন এস্টাবলিশমেন্টগুলো, যে আইটি সেক্টর সব চাকরি হচ্ছে, বেশিরভাগই ডিউটি 12টা থেকে 2টো থেকে এরকম ডিউটি থাকছে। তারপর বাইরে খাওয়া, মানে বাড়ির খাওয়া আস্তে আস্তে করে লোকেরা ভুলেই যাচ্ছে। এখন তো হয়ে গেছে ফোন করলেই বাড়িতে খাওয়া পৌঁছে যায়, সুতরাং বাড়িতে খাবে না। ও কি বানিয়েছে, কিরকম অয়েল দিয়েছে, কিরকম ভেজিটেবল, ওরা তো বিজনেস করছে। চিপেস্ট যেটা পাওয়া যাবে, সব থেকে চিপ যে অয়েল পাওয়া যাবে সে তেলটা নেবে, সব থেকে চিপ মশলা, সব থেকে চিপ। ওরা তো আর কোয়ালিটি দেখতে যাবে না, ওদের তো বিজনেস করতে হবে। সুতরাং এটা খুবই ডেঞ্জারাস একটা ট্রেন্ড আমাদের স্টার্ট হয়েছে,
জাঙ্ক ফুড খাওয়া, বাইরে খাওয়া খাওয়া, বাড়ির খাওয়া না খাওয়া। যদি আপনাকে হেলথ ভালো রাখতে হয় তাহলে ফ্রেশ বাড়ি খাওয়া খেতে হবে, ফ্রেশ বাড়ি খাওয়া খেতে হবে। কারণ বাড়িতে আপনার মা কিংবা ওয়াইফ যারা খাওয়া বানাচ্ছে তারা তো নিজের শরীরটা নিজে হেলথ কনসিয়াস আছে, তারা সব থেকে ভালো ভেজিটেবল ইউজ করবে। একটুখানি কিছু পচা ভেজিটেবল থাকলেই ফেলে দেবে, করবে না। কিন্তু যারা সাপ্লাই করছে তারা তো ওটা দেখবে না, তাদের তো টাকা দিকে তাকাবে, যা কিছু পাবে সব। কারণ বাড়িতে রান্না হলে বেস্ট অয়েল ইউজ করা হবে, বেস্ট ফুড ম্যাটেরিয়াল ইউজ করা হবে, আর ফ্রেশ। আমরা যে একবার খাওয়া নিয়ে রেখে দিলাম, এক সপ্তাহ খেলাম, সেটা ডেঞ্জারাস জিনিস, ওটা ইনফেক্টেড হয়ে যায়। তো এর জন্যেই ইয়াং ছেলে মেয়েদের এই ব্লাড প্রেশার হচ্ছে। তারপর আপনার একটা বাজে জিনিস আমাদের দেশে যেটা চলছে, অ্যালকোহল কনজাম্পশন অত বেশি বেড়ে যাচ্ছে। অ্যালকোহল কনজাম্পশন কি বলবো, সবাই খাচ্ছে। গ্রামে ছিল না আগে, এখন গ্রামে গেলে দেখতে পাওয়া যাবে গ্রামে সমস্ত ছেলেরাই ড্রিঙ্ক করছে, স্মোক করছে। এর জন্যই এটা হচ্ছে। তবে যদি শরীর ভালো রাখতে হয়, যদি হেলদি থাকতে হয়, তাহলে এগুলো বন্ধ করতে হবে। তাছাড়া রেগুলার চেকআপ ওটাও করা। আমার আরেকটা প্রশ্ন আছে এটার সাথে স্যার, কি সমাজটা এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে যেখান থেকে হয়তো মনে করুন যে অফিস মিটিং বলুন, বন্ধুর বাড়িতে, ইভেন কারোর হয়তো জন্মদিন, সেখানেতেও পর্যন্ত অ্যালকোহল নিজের ভিতরেই হয়তো সার্ভ করা হচ্ছে। আগে মানে যে জিনিসটা হয়তো এডিট ক্লাস বা কোনো একটা পার্টিকুলার পার্টির দিন আজ থেকে 15 বছর বা 20 বছর আগে ছিল, সেইটা আজকের ডেটেতে দেখা যাচ্ছে যে মানে আমার বাড়ি, আমার পাশের বাড়ি, তার পাশের বাড়ি, প্রত্যেকটা বাড়িতেই হয়তো দেখা যাচ্ছে এটা একটা ডে টু ডে ফেনোমেনার মতো হয়ে আসছে। তাই আমি রাতারাতি এই জিনিস যে কেউ আমি আর আপনি ডিসকাস করলাম বা লোক বুঝলো বা থামিয়ে দিল, এই জিনিস হবে না, সেটা তো আমি বলছি না। কিন্তু আমার বলার বক্তব্য হচ্ছে এইগুলো তো রয়েছে, এগুলো নিঃসন্দেহে। অ্যালকোহল কুইট করতে হবে, স্মোকিং কুইট করতে হবে, জাঙ্ক ফুড অ্যাভয়েড করতে হবে। কিন্তু এছাড়াও আরেকটা জিনিস দেখছি যে ইয়াং ছেলেদেরও এখন আগের থেকে অনেক বেশি স্ট্রেস নিতে হচ্ছে। তাদের কাজেতে যাওয়ার পর তারা একরকমভাবে ধরুন বড় হয়ে এসেছে, পড়াশোনা করে বড় হয়েছে, তারপর তারা কাজে যাওয়ার পরেও ইভেন সাধারণ বেসরকারি কাজেতেও যারা রয়েছে তাদের মানসিক অনেক রকম চাপের ভেতর থাকে। এটা কি কোনোভাবে না, এটা একটা বিরাট বড় কারণ। এটাও বিরাট বড় কারণ। এই যে ওয়ার্ক ফ্রম হোম স্টার্ট হয়েছে, তারা বেশ আরামে তো বাড়ি থেকে বসে বসে কাজ করছে না, হোল নাইট বসে কাজ করছে, হোল নাইট খাওয়ার টাইম নেই, শোবার টাইম নেই। মানে এটা একটা ডেঞ্জারাস হয়ে গেছে। অফিসে গেলে তো একটা টাইম ছিল যে বেরিয়ে চলে আসলাম, কাজ মিটে গেল, একটা টাইম আছে কি এই সময় থেকে কাজ করবে, তারপর বাড়ি চলে যাবে। বাড়িতে যেহেতু কাজ করছে, সুতরাং কোনো টাইমের ব্যাপার নেই। ওদের যে বস আছে কন্টিনিউসলি ওয়াচ করছে, কন্টিনিউসলি কথা বলে যাচ্ছে, রাত হোক দিন হোক যে কোনো সময় ওকে কাজ দিচ্ছে, তোমাকে এটা করতে হবে। ওরা খুব টেনশনে কাজ করছে। এটা একটা বিরাট বড় ফ্যাক্টর, যার জন্য ওদের অল্প বয়সে ব্লাড প্রেশার হয়ে যাচ্ছে, হার্ট ডিজিজ হয়ে যাচ্ছে। মানে খুব খারাপ লাগে শুনে 25 বছরের ছেলে হার্ট অ্যাটাক হয়ে গেছে, 30 বছরের ছেলের স্ট্রোক হয়ে গেছে, খুবই খারাপ লাগে। কিন্তু প্রবলেমটা হচ্ছে কি, এটা আমাদের এখন ট্রেন্ড হয়ে যাচ্ছে, কি করা যায়। তবে আমাদেরকে চেষ্টা করতে হবে যত আমরা বুঝাতে পারি, যতটা অ্যাওয়ারনেস নিয়ে আসতে পারি, যাতে লোকেদের লাইফটাকে সেফ রাখা যায়, হেলদি রাখা যায়। আজকে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে, আমাদের এই মেসেজটা চারদিকে দিতে হবে। যতটা আমরা মেসেজটা শোনাতে পারি কি এই লাইফ স্টাইল ঠিক করে প্রেশারটাকে ঠিক রাখতে হবে, যাতে স্ট্রোক হার্ট অ্যাটাক থেকে নিজেকে বাঁচানো যায়। আজ আমরা ডক্টর দুবের কাছ থেকে জানতে পারলাম যে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডেতে দাঁড়িয়ে যে কিভাবে আমরা হাইপারটেনশনের এগেনস্টে লড়াই করব। লড়াইটা সবাইকে করতে হবে, প্রত্যেককে তার নিজের জায়গায় দাঁড়িয়ে করতে হবে। উনি বলে দিলেন যে কোন কোন পথ আমরা হয়তো লড়াইতে, এই হাইপারটেনশনের এগেনস্টে লড়াইতে আমরা ফলো করব। এবার ফলো করাটা সম্পূর্ণভাবে আমাদের প্রত্যেককে, আপনাকে, আমাকে, আমাদের সবাইকে এই পথটা চলতে হবে। আশা করি এটা ভালো লেগেছে। আবার আরেকটা দিন আরেকটা কোনো এপিসোড নিয়ে আমরা আসবো। নমস্কার।